আপনাদের সামনে সেট করেছি। সে বিষয়টা হচ্ছে, যে ব্যক্তি জীবন থাকতে এই জীবনের সময়টা আল্লাহর পথে ব্যয় না করে, মাহফিলে ব্যয় না করে, মসজিদে ব্যয় না করে, নামাজের সময় নামাজে ব্যয় না করে, ওই সময়টা বন্ধু বান্ধবের আড্ডায় ব্যয় করে, আমি বলবো ওই তিনজন যুবক যে যত বড় ব্যাককল, তার চাইতে বড় ব্যাককল হইল, তার চাইতে বড় ব্যাকুব হইল যে ব্যক্তি আজান শোনার পরেও আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারে না। ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম বিমাগফিরাতাও ওয়া আজরুন কাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে নিজে ভাষায় ওয়াজ করেছেন, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াখশাউনা যার উপরে রাজি হই, খুশি হই, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা আমি আল্লাহ যার উপরে রাজি এবং খুশি হই, ইয়াখশাউনা রাব্বাহুম আমি রবের পক্ষ থেকে, বিল গায়বি লাহুম আমি গায়বী ভাগে তাদেরকে ক্ষমা করে দেই, ও আজরুন তাদেরকে পুরস্কার দেই। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা ক্ষমা চাই কি চাই না? পুরস্কার চাই কি চাই না? এই জন্যই তো আমরা মাহফিলে বসছি। যারা মাহফিলে বসছি তারা ক্ষমাও চাই, পুরস্কারও চাই। আর আমাদেরকে আল্লাহ ক্ষমাও করবেন, পুরস্কারও দিবেন। এই ওয়াদা কার? আল্লাহ নিজে বলেছেন তোমাদের জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদের ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের ইবাদতের মাধ্যমে আমার কাছ থেকে জান্নাত খরিদ করে নাও। বলেন সুবহানাল্লাহ। বাবারা, বাজার ভেঙে গেলে ওই বাজার আর মিলে না। আজকের এই রহমতের বাজার ভেঙে গেলে আর পাওয়া যাবে না। ঠিক কিনা? যদি আপনি মাহফিল করেন, ইচ্ছা করলেই প্রতিদিন এখানে করতে পারবেন না। তবে আজকের এই মাহফিল যদি আবার করতে হয়, কমপক্ষে আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। ওই 1 বছর পর্যন্ত আপনি আমি বাঁচবো এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবেনি। বুঝলি না রে কপাল পোড়া, বুঝবি কোনদিন, বালু চরে নাও ঠেকাইয়া ঠেলবি রাইতো দিন। বুঝলি না রে কপাল পোড়া, নূর নবীজির শান, নবী হলো আল্লাহর জান, উম্মতেরই জান। নবী উম্মতের জান। ধরে বলেন নবী উম্মতের জান। আমাদের জান নবীজি নাকি আমাদের দেশের মেয়েরা? আমাদের দেশের যুবকরা হাটে আর গান গায়। হাটে আর কি গায়? হাটে আর গান গায়। কয় প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। নাউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই কথাটা এইভাবে যদি আমার যুবকরা, কলিজার টুকরো যুবকরা না বলিয়া আমার দেশের যুবকরা যদি গভীর রজনীতে মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, খাবার খেয়ে ঘুমিয়ে যাইতো, বা রাত ৩টা, ৩:৩০টায় উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে, ফজরের আজানের আগে যদি একটু মোনাজাত করে, আল্লাহর কাছে দোয়া করে, প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। কথাটা আছে না নাই? নেগেটিভ পজিটিভ। আপনি যদি আপনার ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করেন, কোরআন আলেম বানান, তা আপনার ছেলে যদি গজল গায় তাতেও সব হবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনার ছেলে যদি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তো ছেলে কি গাইব? প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, মগিরা আশায় জাগে, সখায় সখীরা আশায় জাগে, প্রেমিক প্রেমিকার আশায় জাগে, আর আল্লাহওয়ালারা আমার আল্লাহর আশায় জাগে। ধরে বলেন আল্লাহু আকবার। রাত ভর জেগে জেগে আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, আল্লাহর তাসবিহ তাহলিল করা, নামাজ পড়লে ওয়ালা বান্দা বান্দি আপনাদের গ্রামেও আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আমার প্রায় 30 বছরের উপরে, প্রায় চলছে 33 বছর ইমামতির বয়স, বক্তৃতার বয়স। এই বয়সে আমি দেখেছি প্রত্যেকটা মহল্লায় 2, 4, 5 জন 10 জন তাহাজ্জুদ গুজারি আল্লাহওয়ালা মা পুরুষও থাকে, মহিলাও থাকে। বলেন আলহামদুলিল্লাহ। অনেক মা বোনেরা বলে, হুজুর তাহাজ্জুদের একটু এলান দেন, তাহলে আমাদের একটু উঠতে সুবিধা হয়, বয়স হয়ে গেছে তো অনেক সময় টের পাই না। ধরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আবার অনেক মহিলারা আছে রে,
5 ওয়াক্ত নামাজই পড়ে না, তাহাজ্জুদ পড়া, লক্ষ্মীপুর নদীর হেফারের কথা ঠিক না বেশি? নামাজ কার হুকুম? জোরে বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন ওয়াজ করেছেন, আল্লাহ তাআলা ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা করো। হ্যাঁ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো, ধৈর্য এবং সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সাহায্য কামনা করো। সাহায্য করার মালিক কি? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলার 3000 নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? এটা বিশাল লম্বা ঘটনা। আল্লাহ তাআলার 3000 নাম, আমরা জানি কয়টা নাম? 99টা। আল্লাহ তাআলার 3000 নাম 1000 জানে ফেরেশতারা, 1000 জানে ফেরেশতারা, 1000 জানে নবী রাসূলগণ। কত গেল? 300 আছে তওরাতে, 300 নাম আছে জবুরে, 300 নাম আছে ইনজিল কিতাবে। কত হয়েছে? 2900। আর বাকি রইল 99। এই 99টা নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। এই 3000 নামের মধ্যে একটি নাম বাকি রইল। আল্লাহ বলেন, ওই একটি নাম আমি আমার বন্ধুরে মেরাজ করতে নিয়া, ওই আরশ আজিমে নিয়া 90,000 কথা বলছি, কিন্তু আমার গোপন নামটা আমার বন্ধুর কাছে প্রকাশ করি না। আমি ওই নামটা আমার বন্ধুর কাছেও প্রকাশ করি নাই। নবী বলে, কেন গো আল্লাহ ওই নামটা প্রকাশ করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, হাবিব, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন আপনার উম্মতেরা হয়রান পেরেশান হয়ে যাবে, সেদিন আমি আমার ওই নামটা উসিলা করিয়া আপনার উম্মতের মাফ করে দিব। তাইলে আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ আছে নাকি? তাহলে